জয় গুরু বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে আমার শতকোটি প্রণাম এবং আপনাদের প্রত্যেকের আমার আনন্দিত জয় গুরু। আজকের আলোচনার বিষয় হলো ভক্ত ভগবানের এক অসাধারণ লীলার কাহিনী। গুয়াহাটি সৎসঙ্গ মন্দিরে শ্রী শ্রী আচার্যদেব অবস্থান করছেন। তখনও তিনি বাবাই দাদা নামে পরিচিত। পুরো আসাম জুড়ে ভক্তের ঢল। লোকমুখে শুনে শুনে এক বুড়িমার খুব ইচ্ছা বাবাইদাকে দর্শন করার। খুব সকাল সকাল স্নান ছেড়ে কষ্ট করে রাস্তায় এসে দাঁড়ালেন। চলন্ত সব গাড়িকে হাত দেখাচ্ছেন, কোনো গাড়ি যদি নিয়ে যায় তাকে। বেলা যত গড়াচ্ছে বুড়িমা ততই হতাশ হচ্ছেন। কোনো গাড়ি বুড়িমাকে সৎসঙ্গ মন্দিরে পৌঁছে দিতে রাজি নয়। অগত্যা মনে মনে প্রভুকে স্মরণ ছাড়া আর কোনো গতি নেই। চোখের জলে মন প্রাণ দিয়ে দেখে চলেছেন বাবাইদাকে। বাবাই দাদা গো, আমি কি একটু তোমার দর্শন পাবো না? এভাবে হাউতাশ করে কেঁদে চলেছেন। শুনেছি ভক্তের ডাকে ভগবানেরও আসন টলে। গুয়াহাটির ভাঙ্গাঘর আশ্রমে শ্রী শ্রী আচার্যদেব অবস্থান করছেন। হঠাৎই বাবাইদা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লেন। গেটের কাছে শ্রদ্ধেয় জীবনদাকে দেখতে পেয়ে ডাক দিলেন, জীবনদা। জীবনদা গাড়ির কাছে আসতেই বাবাই দাদা বললেন, গাড়িতে উঠুন। হতভম্ব হয়ে জীবনদা গাড়িতে উঠে বসলেন। তারপর গাড়ি ছুটছে। কোথায় যেতে হবে, কোথায় যাবেন সেটি জীবনদা বুঝতে পারছেন না। গাড়িটি চলতে চলতে হঠাৎ একটি বুড়িমার সামনে এসে হাজির। গাড়ি থেকেই বাবাই দাদা নেমে বুড়িমাকে জিজ্ঞাসা করলেন, কি গো বুড়িমা, কোথায় যাবে? বাবা গো, আমি একটু ভাঙ্গাঘর আশ্রমে যাব। বাবাই দাদার সাথে দর্শন করতে আমাকে একটু পৌঁছে দেবে? সকাল থেকে অপেক্ষা করছি, কোনো গাড়ি তো আর নিতে চায় না। তুমি বাবা আমাকে একটু পৌঁছে দেবে? জীবনদা তখন একটু কিছু বুঝতে পারলেন ভক্ত ভগবানের লীলা, কিন্তু মুখ ফুটে কিছুই বলতে পারছেন না। তখন বাবাই দাদা বুড়িমাকে বললেন, কেন নেব না, চলুন আমার সাথে, আমি আপনাকে পৌঁছে দেব ভাঙ্গাঘর আশ্রমে। বুড়িমা কষ্ট করে গাড়িতে উঠলেন। গাড়ি আবার চলতে শুরু করলো। গাড়িতে বাবাইদা বুড়িমাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি ইষ্টভীতি করেন? বুড়িমা তখন বললেন, না গো বাবা, ডেলি ডেলি আমি পয়সা কোথায় পাবো? বুড়িমার এই কথা শুনে বাবাইদা চুপ করে গেলেন। মন্দিরে পৌঁছে বুড়িমা তাড়াতাড়ি কিছু পয়সার একটা পোটলা বের করে বাবাইদার হাতে দিয়ে ছুটলেন মন্দিরের দিকে। বাবাইদা ডাকলেন, বুড়িমা দাঁড়ান। তখন বুড়িমা, হ্যাঁ গো বাবা। বললেন, আমার কাছে আর কোনো পয়সা নেই, সামান্য কটা টাকা দিলাম, ওগুলো তুমি গাড়ি ভাড়া বাবদ রেখে দাও। তখন বাবাই দাদা বললেন, শুনুন শুনুন, আমাকে কোনো টাকা পয়সা দিতে লাগবে না, এই পয়সা দিয়ে আপনি ডেলি ইষ্টভীতি করবেন। বুড়িমা পয়সার পোটলাটি হাতে নিলেন। এরপর বাবাই দাদা গাড়ি ঘুরিয়ে অন্যদিক দিয়ে মন্দিরে ঢুকে পড়লেন। জীবনদা এতক্ষণ অবাক বিস্ময়ে সমস্ত ঘটনা পর্যবেক্ষণ করে গেলেন। তার কৌতূহলী মন গাড়ি থেকে নেমে সেই বুড়িমাকে আবার খুঁজতে লাগলেন। তিনি দেখতে পেলেন ভক্তরা লাইন দিয়ে শ্রী শ্রী বাবাইদাকে দর্শনের জন্য অপেক্ষারত। লাইনে বুড়িমাটিও দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণ পর শ্রী শ্রী বাবাইদা নিজস্ব আসনে বসলেন। ভক্তরা লাইন দিয়ে দর্শন নিবেদন করে চলেছেন। বুড়িমা যখন বাবাই দাদার কাছে আসলেন, তখনই বুড়িমা চিনে ফেললেন, তুমি তাহলে বাবাই দাদা? এই বলে দু চোখের অশ্রুধারা হৃদয় প্লাবিত হলো। এত এত ভক্ত সমাগমে ভক্ত ভগবানের এই অপূর্ব লীলা একমাত্র শ্রদ্ধেয় জীবন দাদাই পর্যবেক্ষণ করে গেলেন। এই বলে আমি আমার আলোচনাটি এখানেই শেষ করছি। জয় গুরু বন্দে পুরুষোত্তম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট বক্সে জয় গুরু অবশ্যই লিখবেন। ধন্যবাদ।